জীবনে আর ভুলবে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এরর কারেকশনের এই নিয়মটা, যারা আজকে এই ছোট্ট ভিডিওটা দেখে নিচ্ছ। লেটস বিগিন। ফ্র্যাকশন দিয়ে যখন আমাদের বোকা বানানোর চেষ্টা করা হয় পরীক্ষার হলে, দেখো হাফ অফ দ্য অ্যাপেলস ইজ রটেন, এখানে হাফ অফ দ্য অ্যাপেলস আর রটেন হবে। তার কারণ হচ্ছে ভার্বের গায়ে, ভার্বের ঠিক আগে যে সাবজেক্টটা বসবে সেটা যদি প্লুরাল হয় তবে আর বা ওয়্যার বসবে, সিঙ্গুলার হলে ইজ বসবে। এখানে রটেন ভার্ব, তার আগে অ্যাপেলস আছে, প্লুরাল আছে, সুতরাং ইজের বদলে আর বসবে। নেক্সট, হাফ অফ দ্য মানি আর ইয়োর্স, মানি আছে, মানি সিঙ্গুলার, সুতরাং আর এর বদলে ইজ বসবে। ভার্বটা কি? ভার্বটা তো আর বা ইজ, তার আগে কি বসছে? মানি বসছে, মানিস তো নেই, সুতরাং সিঙ্গুলার হবে, ইজ বসবে। নেক্সট দেখো, টু থার্ড টু থার্ডস অফ দ্য প্রপার্টি আর ইয়োর্স, টু থার্ডস অফ দ্য প্রপার্টি, প্রপার্টির পর ভার্ব আসছে, প্রপার্টি সিঙ্গুলার নাম্বার, সুতরাং ইজ বসবে, নট আর। তাহলে মদ্দা কথা কি দাঁড়ালো? ভার্বের আগে, সেটা ইজ হোক, আর হোক বা অন্য কোনো ভার্ব হোক, যে শব্দটা থাকবে সেইটা যদি প্লুরাল হয়, যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা যদি প্লুরাল হয় তবে আর বসবে বা ওয়্যার বসবে। ঠিক আর বা ওয়্যারের আগে যেটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্বে বসবে, যেমন ইজ বা অ্যাম বা ওয়াজ। বোঝা গেল আশা করছি। ঠিক ভার্বের গায়ের শব্দটা দেখে তোমরা সিদ্ধান্ত নেবে। বাই বাই, টাটা। ও আরেকটা কথা, যারা ভিডিও দেখছো চট করে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলটা শেয়ার করে দাও। বাই বাই।